জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি জামায়াতের জন্য এক বিরল সুযোগ, যা ভবিষ্যতে নাও পাওয়া যেতে পারে। তিনি অভিযোগ করেন, দেশের দুর্নীতির টাকা বন্ধ হলে পার্শ্ববর্তী দেশ হিন্দুস্তান থেকে বস্তায় বস্তায় টাকা ও অস্ত্র দেশে প্রবেশ করবে, এমন সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি। শনিবার 22 নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে জামায়াতের নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে বক্তব্য দানকালে তিনি বলেন, যদি দলের আমির সক্রিয় থাকতেন তাহলে তিনি প্রকাশ্যে বলতেন, নির্বাচন শুধু জনগণকে দিয়ে হয় না, স্থানীয় প্রশাসন এবং সরকারি কর্মকর্তাদের আমাদের অধীনে আনতে হবে। তারা আমাদের কথায় চলবে, আমাদের নির্দেশে গ্রেপ্তার মামলা করবে। প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা হারাবে। তিনি আরো বলেন, প্রতিটি নির্বাচনী এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে কলেজ শিক্ষক সবাইকে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করতে হবে। এমনকি স্থানীয় ওসি থেকে শুরু করে টিএনও সব সরকারি কর্মকর্তা যেন জামায়াতের প্রার্থীকে কেন্দ্র করে তথ্য সংগ্রহ ও প্রোটোকল দেন, এমন প্রত্যাশার কথাও তুলে ধরেন তিনি। শাহজাহান চৌধুরী নিজের উদাহরণ টেনে বলেন, দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় তিনি অতীতে উন্নয়ন প্রকল্পে সমন্বয় করেছেন। তার দাবি, লোহাগাড়া ও সাতকানিয়ায় শত কোটি টাকার উন্নয়ন পরিকল্পনার সঙ্গে তিনি যুক্ত ছিলেন, যদিও তখন তিনি আনুষ্ঠানিক প্রার্থী ছিলেন না। এজন্য তিনি জনগণের চাহিদা বুঝে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি আরো বলেন, সংগঠন শক্তিশালী হওয়া জরুরি হলেও শুধু সংগঠন দিয়ে নির্বাচন জয় সম্ভব নয়। জনগণের সমর্থন হারালে কোনো দল ক্ষমতায় টিকে থাকতে পারে না। তার ভাষায়, যেমন বিগত ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ নির্ভর হয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছিল, ফলে আন্দোলনের চাপে নেতারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তার এই বক্তব্য প্রকাশিত হওয়ার পর রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে।